কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনার হাওরের বিস্তীর্ণ এলাকার বোরো ফসল তলিয়ে গেছে। এতে দিশেহারা কৃষক। ফসল বাঁচাতে বাঁধ রক্ষায় স্বেচ্ছাশ্রমে দিনরাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কয়েকদিন পরেই ঘরে ফসল তোলার কথা কৃষকের, কিন্তু আগাম বন্যায় তাদের সব আশাই শেষ। বছরের ৬ মাস পানির নিচে থাকায় এসব এলাকার একমাত্র ফসল হারিয়ে এখন দুশ্চিন্তায় কৃষক। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের হাওর অঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকার বড় ফসল তলিয়ে গেছে। বেড়িবাঁধগুলো ছুঁই ছুঁই পানি, তাই বাঁধগুলো যাতে ভেঙে না যায় সেজন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দিনরাত মাটি ফেলে বাঁধ রক্ষার চেষ্টায় কৃষক। এই ফসল যদি পানি ডুবায় না হয় তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ চলার আর কোনো পথ নাই। হাজার হাজার মানুষ আমরা এই মাটি কাটতাছি, রাত্রে দিনের সবসময় মাটি কাটতাছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করা হচ্ছে এবং এইটা আমরা আগামীতে সরকার কর্তৃক যদি কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে যাতে প্রকৃত কৃষকরা পায়, ক্ষতিগ্রস্ত কৃষকরা পায়, সেই দিকে আমরা নজর রাখছি। এদিকে সুনামগঞ্জের হাওর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পানি আর পানি, কোথায় যে ফসল ছিল তা বোঝার উপায় নেই। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদী ও হাওরের পানি বেড়ে ফসল রক্ষা বাঁধের ৯০ ভাগ ভেঙে ১.৫ লক্ষাধিক হেক্টরের বড় ফসল পানির নিচে। এদিকে রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক। অন্যদিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নেত্রকোনার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি, কলমাকান্দা, বারহাট্টা ও আটপাড়া উপজেলা সহ জেলার সবকটি উপজেলায় নিম্নাঞ্চল ও হাওর অঞ্চল প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণের আশ্বাস দিয়েছেন কৃষি সচিব। আমরা কিন্তু কৃষি মন্ত্রণালয় থেকে পরবর্তী 2টা ফসলে এই যে ক্ষতিগ্রস্ত কৃষক আছে তাদেরকে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়, এবারও তাই দেওয়া হবে। হাওর অঞ্চলের কৃষকরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।